নমস্কার বন্ধুগণ, এখন রাত্রি 10:30 আর আজকে রাত্রি 10:30 থেকে আরেকটি নতুন ভিডিও পর্বে আপনাদের স্বাগত জানাই। আজ 2 মে, আগামীকাল 3 মে আমাদের এখানে ঠান্ডার উপোস মা শীতলার পুজো। সেই উপলক্ষে আজকে রাত্রেই সব রান্নাবান্না সেরে রাখতে হয়। আগামীকাল আমাদের কোনো গরম রান্না খেতে নেই, সব কিছু মানে আজকে করে নিয়ে আগামীকাল সব ঠান্ডা রান্না খেতে হয়। আর সেজন্যই এখন এই রাত্রি 10:30 থেকে সব জোয়ারজাটি চলছে। এই যে দেখুন, আলু রেডি হচ্ছে। আর একটু রাত্রি করে রান্নাগুলো করা হয় যাতে এটা রান্নাটা কালকে দীর্ঘ সময় ধরে ভালো থাকে। খুব আর্লি করে নিলে কিন্তু রান্নাটা অনেকটা সমস্যা হয়ে যায় যদি খুব ভ্যাপসানি গরম থাকে। আর আবহাওয়া যদি মোটামুটি ভালো রকম মনোরম থাকে সেরকম সমস্যা হয় না। কেমিক্যাল পান্তা ভাত খাওয়ার জন্য ভাত রান্না হয়ে গেছে, আলাদা আলু সেদ্ধ করা আছে। এই পান্তা ভাতে আলু ভাতে সব একসাথে খাওয়ার জন্য এটা আলুর দম হবে, সেজন্য আলুগুলো সব ভেজে রেডি করা হচ্ছে, মানে আলুর দমের যে রেসিপি সেই হিসাবে করা হচ্ছে। এদিকে সব জোয়াজাটি করা আছে। এখন সময় রাত্রি 11:30। এই রাত্রি 11:30 সময় এই যে নিরামিষ আলুর দম সেটা রেডি হয়ে গেছে। আর এদিকে ভাত, আলু সেদ্ধ, আগামীকালে যে সমস্ত রান্না প্রয়োজন ঠান্ডার উপোসের সব কিছু মোটামুটি রাত্রি 11:30-র মধ্যে কমপ্লিট হয়ে গেল। তবে ময়দাটা করা হলো না, কেন ময়দা আমি খাই না, ওয়াইফও সেইভাবে খুব একটা ময়দা খায় না, আর ছেলেও একটু অ্যাভয়েড করে, তার জন্য ময়দার প্রোগ্রামটা ক্যান্সেল থাকলো। বন্ধুগণ, এবার তো চোখ একেবারে ঘুমে ঢুলুঢুলু। সেই সকাল 6টায় উঠে সারাদিন কর্মযোগ্য চলেছে, ডিউটি বেরিয়েছিলাম, ফিরে বাজারহাট থেকে শুরু করে সারাদিন চলছে অ্যাক্টিভিটি। তাহলে আজকের মতন ভিডিওর পর্বটা এখানেই শেষ করছি। আবার আগামী কাল সকাল থেকে নতুন পর্ব এরপরে অ্যাড করব। সুপ্রভাত বন্ধুগণ, ভিডিওটা গতকাল থেকেই কন্টিনিউ করছি। আজ যেহেতু আমাদের এলাকায় ঠান্ডার উপোস অর্থাৎ গরম কিছু খাবার খেতে নেই, আপনাদের দেখিয়েছি কত রাত্রি পর্যন্ত সমস্ত কিছু রান্নাবান্না হয়েছে। চলুন এখন সকাল সকাল একটু যাব, মুড়ি নিয়ে আসবো, কেবি লাইন অফিসে যাব, সেখানে কিছু কাজ আছে। চলুন তাহলে সকালবেলা একটু বাইরের দিকে ঘুরে আসা যাক। কেবি লাইন অফিসে এসে গেছি, এখানে কিছু কাজ আছে সেটা কমপ্লিট করি। কেবি লাইনের অফিসে কাজ মিটিয়ে তারপর গেলাম মুদিখানা দোকানে, সেখান থেকে টুকটাক কিছু নেওয়া ছিল, মূলত নেওয়া ছিল মুড়ি। আজকে যে মুড়ি খাওয়ার মানে প্রোগ্রাম আছে তার জন্য। পাশাপাশি গেলাম ওষুধের দোকানে, সেখান থেকে কিছু ওষুধ নেওয়া ছিল। আবার গেলাম মিষ্টির দোকানে, সেখান থেকে দই নিলাম, দই মেডিসিন সব নিয়ে বাড়ি ফিরছি। আমাদের এরিয়ায় যে মিষ্টির দোকান, সেখানে এই মিষ্টি দই মানে যে দর যাচ্ছে 200 টাকা কেজি। এবার খাওয়া দাওয়া চালু সকালবেলা। একেবারে এই যে মুড়ি নিলাম, মুড়ি তার সাথে নিরামিষ আলুর দম আর নিরামিষ বেগুনি, সবে কিন্তু ঠান্ডা, মানে সব গতকালের রান্না। আর এই নিরামিষ বেগুনিটা অবশ্য আজকে পাড়ার দোকানে ভাজছে, সেখান থেকে টাটকা গরম গরম। ঠান্ডার উপোসের দিন দুপুরবেলা একেবারে সব ঠান্ডা ঠান্ডা খাবার। এই দেখছেন পান্তা ভাত, আর নুন ছাড়া তো পান্তা ভাত হয় না, একদম নুন পান্তা বলে যে। তার সাথে রয়েছে নিরামিষ আলু চোখা, আর একটু নিরামিষ আলুর দম, নিরামিষ চপ বেগুনি, আর তার সাথে রয়েছে মিষ্টি দই। সবে মিলিয়ে কিন্তু ব্যাপক খাওয়া দাওয়া হচ্ছে দুপুরে। এবার আপনাদের সবাইকে নিয়ে হাজির হয়েছি আমাদের গ্রামীণ এরিয়ায়, যেখানে মা শীতলা মন্দির আছে, পুজো হচ্ছে। সেই জায়গায় আমি আর আমার ছেলে দুজনে উপস্থিত হয়েছি। গিন্নি আসবে না। তো আমাদের এই যে এরিয়ায় মা শীতলার যে বার্ষিক পুজো, এখানে এখন দণ্ডি কাটা চালু হয়েছে। সামনে যে পুকুরটা দেখছেন, এই পুকুর থেকে চান করে মন্দিরের চারদিকে দণ্ডি কাটা হচ্ছে। আর এই দণ্ডি কাটার পর এখানে এবার বাতাসা যে সমস্ত মানসিক থাকে, সেই সমস্ত বাতাসা মানসিকগুলো হয়। তারপর বলি প্রথা আছে। চলুন তাহলে আমরা এবার এখানে ঘুরি এবং এখানে একেবারে যা যা হচ্ছে সব কিছু একদম ন্যাচারাল ভাবে আমরা জিনিসটা দেখি।
Straighten up. Up. বন্ধুগণ, তাহলে আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আর হ্যাঁ, বলির আগের মুহূর্ত পর্যন্ত ভিডিওটা শ্যুট হয়েছে, কেন অ্যাজ পার ইউটিউব পলিসি এগুলো দেখানো যায় না। আর আমাদের গ্রামীণ জীবনের সংস্কৃতি যেগুলো, এগুলো অনেক কিছু আমাদের মেনে চলতে হয়। আর এই যে দণ্ডি কাটা ব্যাপারটা, এটা আমার নিজের ছেলেই জানে না কি জিনিস। তাকে যখন মেলায় নিয়ে যাচ্ছে জিজ্ঞেস করছে দণ্ডি কাটা কি, তাকে নিয়ে গিয়ে সেখানে দেখালাম। আর বলির সময় অবশ্য তাকে সেখান থেকে নিয়ে গিয়ে ওই যে একটা দোলা ছিল যেটা জাম্পিং করছিল মিকি মাউস, সেখানে নিয়ে গেলাম, কেন বাচ্চারা এসব জিনিস দেখলে ভয় পাবে। আমি ওই জন্য তাকে এখান থেকে একটু দূরেই রাখলাম, সেগুলো দেখলো। পাশাপাশি আপনারা যদি এই ধরনের আমাদের গ্রামীণ সংস্কৃতি যেগুলো অনেক জায়গায় হারিয়ে যেতে চলেছে, এই দণ্ডি কাটা, বলি প্রথা, মায়ের পূজা, এই ধরনের জিনিস যদি আপনারা মাঝে মাঝে দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন। তাহলে বন্ধুগণ, আবার দেখা হচ্ছে নতুন কোনো গল্পে। টাটা, বাই বাই, নমস্কার।